কৃষক, শ্রমিক বলেন, হকার, যেই দাওয়াত দিত তার প্রোগ্রামে চলে যেত। অনেকে তো বুঝতে পারছে তিনি কতটুকু অসুস্থ। আমি একদিন তাকে বললাম যে আপনি সবার প্রোগ্রামে, সব প্রোগ্রামে কেন যান? এক জায়গায় থাকে 15 জন লোক থাকে, একটা মিডিয়া থাকে, সেখানেও আপনি কেন যান? কষ্ট করে ওই প্রোগ্রাম তোরা চালাতে পারে, আপনি বেছে বেছে সপ্তাহে 2-1টা প্রোগ্রামে যান। তখন সে বললো, দেখো তুমি কথাটা বলছো, আমি জানি যে ওদের লোক নাই, আমি গেলে 2টা লোক বাড়বে, ওদের এই খবরটা একটু পত্রিকায় আসবে। তো দেখেন, তিনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে এইভাবে মানুষকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও, সংগঠনকে, ব্যক্তিকে তুলে ধরার ক্ষেত্রেও এইভাবে কাজ করে গেছেন। তো গত বছর একটা স্মরণ সভা নানান প্রতিকূল পরিস্থিতিতে হয় নাই, এই বছর হয়েছে। আমি অনুরোধ জানাবো গণস্বাস্থ্য কেন্দ্রকে যে তার যে আদর্শ, যেটা বলছেন আজীবন যোদ্ধা, দেশের বন্ধু, তার প্রতিষ্ঠানটা যেন সেইভাবে কাজ করে এবং আমরা সবাই যেন তার সেইভাবে এগিয়ে নেই, তার প্রতিষ্ঠানের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন। এবং আমি আরেকটা অনুরোধ করব, যেহেতু শিরিন আপা সহ তার পরিবারের সবাই আছেন, তার পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নিলে আমরা সবাই পাশে থাকব। তিনি যে মাপের মানুষ, একজন পরিচ্ছন্ন মানুষ, প্রকৃত আদর্শবান মানুষ, তার নামে যদি কোনো একটা সিম্পল পুরস্কারই এই ধরনের মানুষকে সমাজে দেওয়া যায় প্রতি বছর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে কিংবা অন্য কোনো ভাবে, সেটার একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকের বা আয়োজকদেরকেও অনুরোধ জানাবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন বক্তৃতা রাখার জন্য আহ্বান করব